চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় দেশে কোনো দায়িত্বশীল সরকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বুধবার ১১ দলীয় জোটে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ৩০ আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে পথযাত্রা হবে। তার অভিযোগ, গুম ও মানবাধিকার নিয়ে প্রস্তাবিত বিল ২০০৯ সালের আইনের চেয়েও দুর্বল। তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রাখা ও মানবাধিকার কমিশনে দলীয় নিয়োগের সমালোচনা করেছেন তিনি। এতে বিচার প্রক্রিয়া দুর্বল হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ। দেশে যে দুর্ভোগ চলছে, গ্যাস, বিদ্যুৎ, সার, এরপরে তেল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সরকারের যে ব্যর্থতা সর্বত্র যে পরিলক্ষিত হচ্ছে, পুরো জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি হয়ে গেছে। আগের থেকেও দুর্বলতর আইন হিসেবে ২০০৯ সালের যে আইন ছিল মানবাধিকার কমিশনের, তার থেকেও দুর্বল হিসেবে একটা আইন নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফলে আমরা মনে করছি যে জনগণ এটির পক্ষে কোনোভাবেই এটি মেনে নেবে না, অন্যান্য বিভাগগুলোতেও এটা যাবে। ফলে এই লং মার্চ আমাদের চলমান থাকবে এবং ঢাকায় মহাসমাবেশ হবে এই গণভোটের গণরায়ের বাস্তবায়নের দাবিতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।